Hey guys, good morning. Welcome back to my channel. It's Neha Lifestyle with a new another vlog. তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও খুব 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 ভালো আছি। তো বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করলাম। গলা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো ঠান্ডাটা বেশ ভালোই লাগিয়েছে। তো যাই হোক সকালবেলায় উঠে একটু ঠান্ডা লেগেছি, যখন একটু গরম গরম চা খাবো চা খাবো না তা কি হয়, যার জন্য আমি একটু চা করে নিয়েছিলাম। এবার জানো সবার এক এক রকম, মায়ের অল্প চিনি, আমার একটু বেশি চিনি, আর পাপার জন্য লেবু দিয়ে বিট নুন দিয়ে চিনি ছাড়া। আর এদিকে হচ্ছে বর্মশাইয়ের জন্য কমপ্ল্যান, আর দেওরের জন্য হচ্ছে লেবু জল, মানে লেবু দিয়ে উষ্ণ গরম জল যেটা খায় আর কি, তার জন্য কেটা করে দেওয়া হচ্ছে। তো আমাদের সকালবেলায় চাটার পাটটাই 3 রকম, প্রায় 5 জনের 5 রকম ভাবেই হয়। তো যাই হোক, হরে তারপরে দেখো কৃষ্ণ সকালে ঘুম থেকে উঠে হরে পড়েছে মহারাজ, আর তার কৃষ্ণ সাথে আমার একটু কৃষ্ণ কথা। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো তারপরে তার সাথে খেলে টেলে আমি এদিকে চলে আসলাম রান্নাঘরে, আর মাকে দিয়ে দিলাম একটু গরম দুধ, কারণ মায়ের শরীরটাও ভালো নেই তাই জন্য। তো তারপরে দেখো বসে গেছি পুকুকে খাওয়াতে। পুকুকে আজকে খাইয়েছি হচ্ছে ছাতু, অনেকদিন ছাতু খায় না, তাই ভাবলাম আজকে একটু ছাতুই দিই, তাই ওকে একটু দিয়ে দিয়েছিলাম ছাতু। তো এদিকে দেখো মা বসে গেছে সব সবজি কাটতে, রান্না বাড়ি করবে সব দুপুরবেলা, সেগুলোর জন্য আর কি কাটতে বসে গেছিল। তো আমি সেই সুযোগে একটু স্নান করে আসলাম, আজকে একটু তাড়াতাড়ি স্নান করেছি। স্নান টান করে জামা কাপড় কাচা হয়ে গেছিল। ব্রেকফাস্ট সেরকম সেরকম সেদিন কিছু করিনি, কারণ একদমই ভালো লাগছিল না সেইভাবে। তো তারপরে দেখো স্নান টান করে পুকুকে স্নান করিয়ে তারপরে ওকে লেবু, একটু বাতাবি লেবুর রস খাওয়াতে বসে গেছিলাম, যে একটু বাতাবি লেবু খাও। তো ওই জন্য বাতাবি লেবুর রস খাওয়াচ্ছিলাম, আর মা ওদিকে পুজো দিচ্ছিল, দিয়ে আমরা একটু কথা বলছিলাম। তো তারপরে এদিকে দেখো চলে গেছিলাম কিচেনের দিকে, কিচেনে গিয়ে দেখলাম মা আলু ভাজা করছে, এদিকে তরকারি হয়ে গেছে, উচ্ছে ভাজা করেছিল, সাথে একটু উচ্ছে দিয়ে লাউ ডাল আর কি, ভাত, এইসবই হয়েছিল দুপুর বেলায়। তো তারপরে দেখো দুপুর বেলায় পুকুকে খাওয়াতে বসে গেছি। পুকু আজকে খেয়েছে পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে ভাত। তো পুকুকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি বসে গেছিলাম নিজে খেতে। তো মা আজকে অনেক রকমেরই বেশ ভাজা করেছে, আলু ভাজা, বেগুন ভাজা, ধনেপাতার বড়া, বেগুনি, ডাল। তো যাই হোক সেটা দিয়ে লাঞ্চটা সেরে রেডি টেডি হয়ে বেরিয়ে পড়লাম গোড়া বাজারের উদ্দেশ্যে। এবারে এসে দেখো হঠাৎ করে তুমি ভাবছো এ কোথা থেকে চলে আসলো, এও আজকে এসছে আমাদের সাথে। আর কোইন্সিডেন্টলি আজকে আমাদের 3 জনের প্রায় সেম কালার, কারোরটা ডার্ক ব্রাউন কারোরটা লাইট ব্রাউন। তো 3 জনেরই একই কালারের ড্রেস হয়ে গেছে, কেউ কোনো প্ল্যান করেই যায়নি কি পরবো না পরবো। তো গোড়া বাজারে কিছু কেনাকাটি ছিল, কেনাকাটি কেন করলাম, মানে কিসের জন্য, এখন তো পুজো নেই, সেগুলো সব পরে বলবো, ব্লগটা দেখো নিশ্চয়ই জানতে পারবে। তো তারপরে আমরা একটু মিয়ামরে গিয়ে টুকটাক বার্গার টার্গার আর কি, স্যান্ডউইচ এসব খেলাম। আর এদিকে পাপা আর ভাইয়ের জন্য একটু রোল দিয়ে দিয়েছিলাম, কারণ ওরা বাড়িতে বসে রয়েছে, ওদেরও তো খিদে টিদে পায়। তারপরে এসে একটু চা করলাম, সবাই চা খাবে বলে, আর তার মধ্যে এসে দেখি পাপা আবার সিঙ্গারা জিলাপি এসব নিয়ে এসছে। তাই ভাবলাম চলো চা টার সাথে সিঙ্গারা জিলাপি এইসবের আড্ডাটা বেশ ভালোই হবে, সাথে তো আবার চিকেন রোল রয়েছে। তো এই যে দেখো আমার মোটামুটি চা কমপ্লিট হয়ে গেছে।
আর এদিকে দেখো পুজো আমাদের অলমোস্ট হয়ে গেছে, মা পুজো করে ফেলেছে। আর এই যে আমি বসে গেছি সিঙ্গারা নিয়ে। তারপরে পুকুকে খাওয়াতে বসিয়ে দিলাম। পুকু বসে গেছে খেতে। তারও তো খিদে পায়, সে তো আর এসব সিঙ্গারা চপ মুড়ি খাবে না, তার খাবার তো আলাদা। আর কয়েক মাস পর থেকে, মোটামুটি 1 বছর দাও, সে আমাদের সাথেই সব রকম খাবারই খেতে পারবে। তো যাই হোক, তারপরে ভাবলাম আবার একটু মনটা চা চা করলো, তাই ভাবলাম চলো তাহলে এবার একটু দুধ চাই করা যাক। এতক্ষণ লিকার চা খেয়ে পেট ভরিয়েছি, এবার একটু দুধ চা করবো। তাই জন্য একটু দুধ চা, আর ভাই একটু বেকারি বিস্কুট নিয়ে এসেছিল। আজকে মনে হচ্ছিল আমাদের বেশি খিদে পেয়েছিল, যেটা কোনোদিনই পায় না, মানে এক একদিন হয় না যে একটার পর একটা হতেই থাকছে, সেরকমই একটা ব্যাপার। তো তারপরে একেবারেই রাতের ডিনারে চলে গেলাম। একদম মাখন দিয়ে হালকা পাতলা একটু ভাত ভাবলাম আর আলু ভাজা দিয়ে খেয়ে নিলাম। খেয়ে এদিকে সে বাবার বিয়ের ভিডিও দেখতে দেখতে রাতের ডিনার করছিল। এদিকে চলছিল আমাদের বিয়ের ভিডিও, আর একদিকে চলছিল পুকুর খাওয়া। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।